চাঁদনির দারুণ স্বাদে কোথায় যে হারায়। কি সমস্যা এখন? আপনাকে তো বলেছি কয়েকদিন ধরে আমার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে, দুইবার বমিও করেছি। ইন দ্যাট কেস ইটস এ সিমটম অফ প্রেগনেন্সি, বাট ইউ আর মেল, সেই সম্ভাবনাটা একেবারেই নাই। মজা করলাম। আমার ধারণা আপনার ফুড পয়জনিং হয়েছে। টেস্ট রিপোর্টটা আসুক, আপনার ফুড পয়জনিংকে একেবারে হ্যাপি এন্ডিং করে দেবে। স্যার, পেশেন্টের টেস্ট রিপোর্ট রেডি। গুড। কি ব্যাপার ডাক্তার, কি হয়েছে? আপনার বাসায় কে কে আছে? আমি আর আমার বাবা মা। বিয়ে করেছেন? না, তবে বিয়ের কথাবার্তা চলছে, ঠিক হয়ে গেছে, 10 দিন পর বিয়ে। 10 দিন তো অনেক দেরি, তার আগেই? কি বলেন, মানে আমার রিপোর্টে কি খারাপ কিছু এসছে? দেখুন রিজভী সাহেব, মনটাকে শক্ত করুন। বি স্ট্রং অ্যান্ড আনব্রেকেবল। আমি এই মুহূর্তে আপনাকে যে কথাটা বলবো সেটা শোনার পরে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। কি হয়েছে আমার? ক্যান্সার, এবং যেটা হয়েছে সেটা খুব রেয়ার ডিজিজ। নাও ইটস অন 4th স্টেজ। রিপোর্ট বলছে আপনি আর বেশি দিন বাঁচবেন না। কি বলেন ডাক্তার সাহেব? আমি তো বেশ সুস্থই আছি, শুধুমাত্র মাথা ব্যথার কারণেই তো আপনার কাছে এলাম। আগে কেন আসলেন না? আসলে তো কিছু একটা করা যেত। আর আগে কিভাবে আসবো? মাথা ব্যথা হলো 2 দিন ধরে। এটাই তো, এই রোগের লক্ষণ তো এটাই। আস্তে আস্তে আপনার বডির সমস্ত অর্গান কাজ করা বন্ধ করে দেবে, খুব দ্রুত এবং সাইলেন্টলি। আজকে মাথা অ্যাটাক করেছে, কালকে কিডনি, হার্ট, লিভার সব অ্যাটাক করবে। একদিন হুট করেই কি মারা যাবেন। সর্বোচ্চ 7 থেকে 8 দিন, এর বেশি আপনি কোনোভাবেই বাঁচবেন না। কি বলছেন ডাক্তার সাহেব? এগুলো বাঁচবো না মানে কি? মানে রিপোর্টে কোনো ভুল নাই তো? ভুল হলে আপনার চাইতে আমি বেশি খুশি হতাম, কিন্তু আফসোস এই রিপোর্টে ভুল হওয়ার 1% সম্ভাবনা নেই। এর কি কোনো ট্রিটমেন্ট নাই? আমি মেডিসিন লিখে দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে মেডিসিনের চাইতে দোয়া আপনার বেশি জরুরি। ডাক্তার, আমি জিজ্ঞেস করেছি পৃথিবীর কোথাও কি এর ট্রিটমেন্ট নাই? এটাই ট্রিটমেন্ট। যত দ্রুত সম্ভব হসপিটালে ভর্তি হয়ে যান। জীবনে যে কটা দিন বাঁচবেন, স্বস্তিতে বাঁচতে পারবেন। কোথায় যাচ্ছেন? আগে আর পরে চলে তো যেতে হবে, এত কিছু দিয়ে আর কি হবে। নাও নাও সব নিয়ে নাও, যাও যাও পালিয়ে যাও। আল্লাহ, জীবনে কত স্বপ্ন ছিল, বিয়ে করব, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বউ বাচ্চা নিয়ে দেশ বিদেশে ঘুরবো, কোনো স্বপ্নই পূরণ হলো না। দুনিয়াতে এত মানুষ থাকতে আমাকেই তোমার নিয়ে যেতে হবে, তা আবার 7 দিন সময় দিচ্ছ। দরকার নাই আমার 7 দিনের, আজকেই আমার তুলে নিয়ে যাও। যাইতে যখন হবে 7 দিন পরে গিয়ে লাভ কি? আজকেই চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল থেকে বনিবারটা হয় নাই, আপনি দিয়ে বিসমিল্লাহ করুন। টাকা পয়সা মোবাইল যা আছে সব দিয়ে দেন। আরে আল্লাহ, তোমারে বলছি আজকে নিয়ে যাও, লোকজন পাড়া দিছো নেওয়ার জন্য। ঠিক আছে, আয় মার, মারা মারে মার। কি বলছ? কি বলছ না? মার মারা মার মার। ভাই আজকে স্যার ভরে দে ভরে দে ভরে দে ভাই। স্যার ভাই বাপ সাই ভাই ভাই আর জীবনে কিছু করব না ভাই। ভাই এই কাম করছি ভাই। ভাই ভাই আল্লাহ মাফ করুন ভাই। এনে মোবাইল নে ভাই, আর জীবনে করব না ভাই। জীবনে করবি না ভাই? না না না, মার তুই মার তুই। এনে এনে মার ভাই।
দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। সমস্যা কি? কদিন ধরে পেট দিয়ে রক্ত যাচ্ছে। পেট দিয়ে রক্ত যাচ্ছে কদিন ধরে। ইন দ্যাট কেস ইটস এ সিমটম অফ পিরিয়ড, মানে মাসিকের লক্ষণ। কিন্তু আপনি তো ছেলে, আপনার ওসব হবে না। মজা করছিলাম। জিব্বাটা বের করেন। হ্যাঁ স্যার স্যার কি? অনেক বড় একটা বিপদ হয়ে গেছে স্যার। কি বিপদ? স্যার একটু আগে যে পেশেন্ট আসছিল তাকে ভুল রিপোর্ট দেখানো হয়েছে স্যার। হোয়াট? স্যার ল্যাব থেকে ভুল করে আরেকজনের রিপোর্টে রিয়াজের জায়গায় রিজভির নাম লিখে দিয়েছে স্যার। ওই রিপোর্টটা তার ছিল না। দেখেন স্যার এইটা রিজভির আসল রিপোর্ট। মাই গড, এখানে তো পেশেন্টের কোনো সমস্যাই নেই। এত বড় ভুল গর্ধকটা করলে কি করে? আমার তো জেল হয়ে যাবে, আমার ডাক্তারের লাইসেন্স বাতিল হয়ে যাবে তো লিজা। এই আমার ধরলো তুই আবার ফালাই তুই বলছিস বলেন এটা আমি তো আপনার দূরে নিয়ে এলাম। তোরা তো মোবাইল মানি বের করছিস। ভাই মোবাইল আর মানি ব্যাগটা ওই শালায় আপনারা দিয়ে গেল। ফালাই দে ফালাই দিমু? ফালাই দে। আচ্ছা এই দেখ তো মানি ব্যাগের টাকা আছে। দেখমু আচ্ছা ভাই টাকা আছে অনেক। এক কাম কর, তুই আমার লেগা ওটা স্টিক লয়ে যা। কি করি? এই কি যেন নাম পেশেন্টের? রিজভি স্যার। কল করেন, এখনই কল করেন, এখানে আসতে বলেন, এখনই কুইক। ভাই কল আসছে। কাইটা দে। আপনি তো জিব্বা বের করে থাকতে বললেন। স্যার কল তো কেটে দিয়েছে স্যার। আবার কল করেন। যতক্ষণ ফোন না ধরবে ততক্ষণ কল করবেন। ভাই আবার বলতেছি। দে তো দে আমার কাছে দে। ফোন ধরেছে স্যার। হ্যালো, হ্যালো, আমি ডাক্তার বলছি। আপনি রিজভি বলছেন? আমি তোর বাপ কইতেছি সবাবু। আমি বুঝতে পেরেছি আপনার মানসিক অবস্থা ভালো না, তাই যাতা বলছেন। আপনি জেনে খুশি হবেন রিজভি সাহেব, আপনি মারা যাচ্ছেন না। ঠিক আছে না, খুশি হবি। ও মারা গেছে, ওই মাল মারা গেছে, বুঝছস? ইন্নালিল্লাহ। কিন্তু ওনার তো মারা যাওয়ার কথা না, আপনি কি বলছেন? এই বেটা আমি তোরা কইলাম না, আমি তোর বাপ কইতেছি। বেটা ফাইজলামি করস না, মোবাইল মানি ব্যাগ দিয়া নাটক করো না, আমাকে ফাঁসানোর ধান্দা করস না বেটা। ফোন কাট। কি বাজে কথা বলছেন? আপনার কাছে মোবাইল মানিব্যাগ দিয়ে গেছে মানে? যিনি মোবাইল মানিব্যাগ আপনার কাছে দিয়ে গেছে উনি কোথায়? ওই বেটা তুই তো আমারে জিজ্ঞাসা কে ডরে কে জিগা ফোন কাট। ভাই করেন না ভাই। এই তুই আমার দরস কি বেটা লাইক কাট বেটা। আমি কি বলে বেটা, আমি মাতাল বেটা। না ভাই বলেন না বন্ধু। হ্যালো, লাইনটা কেটে দিল। কি বললো স্যার? আরে কি সব মানে অনেক বাজে কথা বলেছে লিজা। কোন ফাজিল যে ফোনটা ধরেছে, আমি মনে হয় কোনো ঝামেলা হয়েছে। কুইক একটা কাজ করো, এই রিজভিকে আমাদের খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি কুইক যাও, আমার ড্রাইভারকে বলো একটা রিক্সা খুঁজে বের করতে। রিক্সা। ওকে স্যার। কুইক যাও, কুইক। দোস্ত, আজকে থেকে আমি নীলাকে তোর হাতে তুলে দিলাম। আজকে থেকে তুই ওর বয়ফ্রেন্ড, তুই ওর হবু হাজবেন্ড। ওকে দেখে রাখিস, ভালো রাখিস, ওর পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সব বোঝার চেষ্টা করিস। কখনো ওকে কষ্ট দিস না। দোস্ত তুই কোনো টেনশন করিস না, তুই চলে যাওয়ার পর নীলার দায়িত্ব আমার। প্রমিস করলাম তোর থেকে আমি নীলাকে বেশি ভালোবাসবো। পারবি না রে পাগলা, আমার থেকে নীলাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। পারি আর না পারি চেষ্টা চালিয়ে যাবো দোস্ত। গাইস হোয়াট ইজ গোইং অন? কি হচ্ছে এখানে? নীলা, আজকে থেকে তুমি আমাকে ভুলে যাও। আমি আর তোমার বয়ফ্রেন্ড না, আজকে থেকে ইমরান তোমার বয়ফ্রেন্ড। আমি তোমাকে ইমরানের হাতে তুলে দিলাম। ইমরানের সাথে তোমার বিয়ে হবে। আরে তোমাদের যে ডেটে বিয়ে ঠিক হচ্ছে না, ঠিক ওই ডেটেই আমাদের বিয়ে হবে। মানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ইমরান কি হয়েছে বলতো? মানে কি রিজভি কি তোমার কিছু বলেনি?
ও তো আমারে বললো তুই শুধু যাবি, সব ঠিকঠাক আছে, গেলেই তুই ওর বয়ফ্রেন্ড হয়ে যাবি, 10 দিনের মাথায় হাজবেন্ড। এই যে আমি চলে আসছি, এখন 9 দিন তোমার সাথে প্রেম করব, আর 10 দিন পর আমাদের বিয়ে। হ্যাঁ ওইগুলা কি বলতেছে? তুমি কি পাগল হয়ে গেছো? 10 দিন পরে আমাদের বিয়ে, এখন তুমি কি বলতেছো? আরে 7 দিনের কোনো গ্যারান্টি নেই, আর তুমি আছো 10 দিন নিয়ে। ঘটনা তো 7 দিনের মধ্যে ঘটে যাবে। 7 দিনের মধ্যে কি ঘটবে? কি হয়েছে তোমার? আমার রিপোর্ট চলে আসছে ডাক্তার, আমার গার্লফ্রেন্ড চলে আসছে। গার্লফ্রেন্ড চলে আসছে? হোয়াট? তুমি আমার সাথে প্রেম করার সময় আরেকটা মেয়ের সাথে প্রেম করছো? তুমি আমাকে জানাও নাই কেন? কি বলো তুমি এসব? কেউ কি একজন গার্লফ্রেন্ডের কাছে আরেকজন গার্লফ্রেন্ডের কথা বলে? তুমি আর বলাবলি করো না, তুমি ইমরানকে মাইনা নাও। তোরা ভালো থাকিস, আসি। থাক, তুমি কিছু মনে করো না, এখন তো দায়িত্ব আমার, তুমি আমার মাইনে নাও, চলো। দূর সাতার মাথা, আমি আগেই কইছিলাম যে তোর গার্লফ্রেন্ড আমার দেখতে না, বিয়া তো দূরের কথা, আমার দেখলে লাগতে মারবো, আর হলো না, আমি চটটা খেয়ে গেলাম। তোমার কারণে আমার রোদ্রের মধ্যে হাঁটতে হচ্ছে। স্যার আপনি তো একটা ছাতা আনলেই পারতেন। স্যার জ্বলে যাচ্ছি, সানপেন হচ্ছে আমার। একদম কথা বল। আগে আর পরে চলে তো যেতে হবে, এত কিছু দিয়ে স্যার এদিকে তো ডেড এন্ড। আমার মনে হয় ওদিকে স্যার। নাও সব নিয়ে নাও, যাও কনফিউজ করবে না, একদম না। এই 7 দিন আগে। আগে সাররে দিয়ে কাজ কেমনে করবো সেটা তো আমার বিষয়। আপনি আমারে টাকা দিবেন, আমার কাছ থেকে ফাইল বুঝে নেবেন, তাহলেই তো হয়েছে। এই রিজবিরাপা জানো এই যে এই গয়নাটা কেন কিনলাম? এটা কিন্তু রুবি স্টোন। ওই যে আমি বিয়ের দিন সকালে পরার জন্য ওই যে ডালিম রঙের যে কাতানটা কিনেছি না, ওটার সঙ্গে এটা ম্যাচিং ম্যাচিং হবে। আর সন্ধ্যায় মানে বিয়ের দিন সন্ধ্যায় আমি যেটা পরবো সেটারও অর্ডার করে এসেছি, ফুল পেমেন্ট করে দিয়ে এসেছি, কালকে দিয়ে দেবো। ফাজলামি করার আর জায়গা পাও না তুমি না? কেন? আরে আমি দুদকের ভয়ে ব্যাংকে টাকা না রেখে বাড়িতে টাকা রাখি, আর এদিকে দেখি দুদকের কমিশনার বাড়িতে উৎপেতে বসে আছে আমার সবকিছু হজম করে দেওয়ার জন্য। এই আমি আর কিছু বাসায় রাখবো না, আজকেই আমি সব সরিয়ে ফেলবো বলে। আরে আমার গয়না কিনতে হয়। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা কি হয়েছে, কি হয়েছে? কোনো সুখবর নাকি বাবা? হ্যাঁ সুখবর। বাবা মা, সারা জীবন তোমরা আমার জন্য কত কিছু করছো, কিন্তু আমি এমন অপদার্থ ছেলে, এমন অকর্মা ছেলে, তোমাদের জন্য কিছুই করতে পারি নাই। উল্টা তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি, তোমাদেরকে গালাগালি করছি, রাগারাগি করছি। আমাকে মাফ করে দিও তোমরা। শুনলা শুনলা কি বললো আমার রিজবি? হ্যাঁ তোমাকে বলছিলাম না আমার ছেলেটার বিয়েটা অন্তত ঠিক করো। বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে আমার ছেলে কি সুন্দর সোজা হয়ে গেছে। আরে শুনে আমার একেবারে মনটা ভরে গেল। আমিও খুব অবাক হয়েছি, যে ধরনের কথাও বলছে। কেমনি বাবা, সময় মানুষকে চেঞ্জ করে দেয়। আজকে আমার সময় এসছে, কালকে তোমার সময় আসবে, সবই উপরওয়ালার হাতে। আরে কি সুন্দর কথা বাবারে, তোর কথা শুনে আমার চোখ দিয়ে খুশির পানি বেরিয়ে আসছে। আমার আসছে না, কারণ আমি শিওর ওই জাতীয় কথা বলছে, তার পিছনে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। সারাক্ষণ শুধু অবিশ্বাস, সারাক্ষণ অবিশ্বাস। একটু শুকরিয়া আদায় করো যে আমার ছেলেটা এত সুন্দর কথা বলছে, ওর বুঝ বিবেচনা ফিরে এসেছে। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। কি তুই ভং না ধরে সরাসরি বল, তুই আমার কাছে কিছু চাইতে এসেছিস? বললাম না, আমি তো জানি ডাল মে কুছ কালা হ্যায়। বল কি চাস? বাবা, তুমি তোমার সব 2 নম্বরই কাজ বন্ধ করে দাও। এই কি বলছিস তুই এসব? হ্যাঁ বাবা, তুমি 2 নম্বরই কাজ করে, অসৎ কাজ করে অনেক টাকা পয়সা কামাই করছো। এটা ঠিক না বাবা, মানুষের হক নষ্ট করছো। বাবা, পাপের টাকা দিয়ে দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি সবার টাকা ফিরিয়ে দাও বাবা, এই টাকা দান করে দাও। বলা তো যায় না কার কবে মরণ চলে আসে। আজকে আমার আসতে পারে, কালকে তোমার চলে আসতে পারে, পরশু মায়ের চলে আসতে পারে। বাবা চলো আমরা তওবা করে ভালো হয়ে যাই। এই হ্যাঁ তোর ছেলে এসব কি বলছে আমাকে? ঠিক ঠিক একদম ঠিক কথা বলছে, আমি ছেলের সাথে একদম একমত। ঠিকই তো, এই যে তোমার এই 2 নম্বরই কাজটা আবার ছাড়ো তো।
রাস্তা দিয়ে আমি বেরোতে পারি না, আমার লজ্জায় একদম মুখ দেখাতে পারি না কাউকে। সবাই আমাকে কি বলে জানে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখেই বলে ওই যে 2 নম্বর লোকটার বউ যায়, ঘুষখোরের বউ যায়। হ্যাঁ মা, তোমারও কিন্তু এইভাবে চলাফেরা করা ঠিক না। তুমি সামান্য একজন 4র্থ শ্রেণীর কর্মচারীর বউ, তোমার চলাফেরা দেখে মনে হয় তুমি শিল্পপতির বউ। আর টাকা পয়সা গয়নাগাটির অহংকারে তুমি মানুষকে মানুষের মতোই দেখো না। তোমার জন্য বাসায় কাজের মানুষ থাকতে পারে না, সবার সাথে তুমি খারাপ ব্যবহার করো, তাকে মারো। কতবার কাজের মানুষকে হাসপাতালে নিতে হয়েছে। মা, গরিবদের বদদোয়া এইভাবে নিও না মা। কি বলিস তুই? কাজের লোকজন যখন চুরি চামারি করে তখন মারা উচিত না? তো বাবা তো চুরি চামারি করে, তাকে তো কোনোদিন মারো না। মা চলো না, আমরা সবাই তওবা করে পাপের পথ থেকে ফিরে আসি, সবাই ভালো হয়ে যাই। ঠিকই বলেছে, এসব পাপের রাস্তা থেকে সরে আসো, বুঝলা? এই যে মানুষজন আমাকে ডাইনি বেটির জামাই বলে, আমার শুনতে কত খারাপ লাগে। আচ্ছা, যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, চলো আমরা সবাই একসাথে শপথ করি। আসো, বলো আমার সাথে সাথে। আমরা শপথ করিতেছি যে, ওই বলো একসাথে, আমরা শপথ করিতেছি যে, আমরা শপথ করিতেছি যে আজ থেকে কোনো অন্যায় কাজ করিব না, আজ থেকে কোনো অন্যায় কাজ করিব না, পাপের ইনকাম করিব না এবং ঘরে যে পাপের টাকা আছে সব দান করিয়া দিব। পাপের ইনকাম করিব না এবং ঘরে যে পাপের টাকা আছে সেগুলি সব দান করিয়া দিব। ঘরে যে পাপের টাকায় কেনা গয়নাগাটি আছে সব দান করিয়া দিব। যে পাপের, বুঝছি তোমরা এইভাবে ভালো হবে না, তোমাদেরকে ঠিক করে আমি যাব, একদম সব পাপ ধুয়ে দিব। কোথায় যাবি তুই? অনেক দূরে মা, অজানার পথে। তোমাদেরও একদিন যেতে হবে, 7 দিন আগে আর পরে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তুই বাবা? কি বলে গেলাম তো কিছুই বুঝলাম না। আমি বুঝতে পেরেছি। কি? নেশা করে পাল্লায় পড়েছিলাম আমরা দুজন। নেশা করে এসেছে তোমার ছেলে এবং সেই নেশা করে হাত ধরে আমরা এখন শপথ করলাম। ও, নেশা করে সব বলেছে। তো তাহলে তো আমার গয়নাগাটি আর কিছুই দিতে হবে না। আশ্চর্য ব্যাপার তো, তোমার ছেলে নেশাপানি করছে সেটা নিয়ে তোমার কোনো টেনশন নেই, তোমার এই গয়নাগাটি নিয়ে টেনশন। না না না, শোনো না, ওই যে সন্ধ্যায় যে গয়নাটা পরবো বিয়ের দিন, ওইটার মধ্যে কিন্তু আমি পার্ল দিতে বলছি, পার্ল। খালি গয়না গয়না গয়না, টাকাই রাখবো না আমি আমার এখানে। হ্যাঁ, টাকা রাখি কিসের জন্য? চুরি চামারি করার জন্য? হ্যাঁ, এত গয়নাগাটি কিনা দিছি, তারপরে তোর গয়নার শখ মেটে না। হ্যাঁ, এত কষ্ট করে আমি টাকা আনি, পাইছি। টাকা এমন জায়গায় রাখুন তোর 14 গোষ্ঠী টাকা খুঁজে পাবো না। দেখছো, মানে টাকা নেয় নেয়, সেন্টটা পর্যন্ত ঠিক মতন লাগায় না। তোর টাকা এবার নিরাপদে রাখবো। দেখি এইবার কেমনে গয়নাগাটি কেনে। হ্যাঁ, গয়না কেনা এত সহজ? আমি কি আজকে দেখো আমার টাকা কেনে, গয়না কে কেনে। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। রিজভির আপা, ব্রেকফাস্ট রেডি, আমরা ব্রেকফাস্ট করে কিন্তু বাইরে। রিজভির আপা, আমার টাকা গেল কই? এখানে টাকা আসবে কোত্থেকে? তোমার স্বর্ণ কেনার হাত থেকে বাঁচার জন্য আমি সব টাকা বের করে ওখানে রেখেছিলাম। এখন আমার টাকা গেল কই? আমার টাকা আমি শিওর তোমার ছেলে আমার সব টাকা পয়সা নিয়ে ভেগেছে। একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমার ছেলে তোমার টাকা পয়সা নিয়ে ভাগবে কেন? ভেগেছে। কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছো তুমি, আমার 2 কোটি টাকা শেষ। বারবার বলেছিলাম
যে বাসায় টাকা পয়সা রাখার দরকার নাই, ব্যাংকে টাকাগুলো রাখো। কার কথা কে শোনে? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি আমার সব টাকা ব্যাংকের ভেতরে রাখি, আর দুদক এসে আমাকে জেলের ভেতর ঢুকিয়ে দেখ না। এই জন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। হাঁটুর উপরে বুদ্ধি রেখেই তো টাকাগুলোকে হারালে। আবার বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আপনাদের সমস্যাটা কি? সমস্যা একটাই ভাই, আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে। চুরি খবর নিতে আসে নাই, আপনার ছেলে কোথায় থাকেন? আরে আমার ছেলের খবর আমি জানি না, আমার এদিকে হার্ট অ্যাটাক করার মতন অবস্থা। 10 দিন পর বিয়ে। আপনার ছেলে বলেছে আমার মেয়েকে বিয়ে করবে না। আমার মান সম্মান নষ্ট করার অধিকার তাই কে দিয়েছে? আমার শরীরে কিন্তু আগুন ধরাই দিছে। আর আমার মাথায় আইসব্যাগ ধরিয়ে দিয়েছে। ফালতু কথা বলবেন না। ডাকুন আপনার ছেলেকে। আরে বারবার ভাঙা রেকর্ডের মতন আপনি এক কথা বলছেন, ডাকুন আপনার ছেলেকে, ডাকুন আপনার ছেলেকে। আমার ছেলে আমার সব টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। কি বললেন আঙ্কেল? রিজভি আপনার টাকা নিয়ে ভাগছে মানে? ও মাই গড, ও আমাকে যা বলছে তার মানে সবকিছু সত্যি। রিজভি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ভাগছে। কি বলো মা, তুমি না রিজভির গার্লফ্রেন্ড? আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম, এখন আর গার্লফ্রেন্ড নাই, এখন আমি এক্স হয়ে গেছি। অন্য একটা মেয়েকে নিয়ে এসে ভেগে গেছে, বিয়ে করবে নাকি? কেমন কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছো তুমি? আরে একটা মেয়েকে নিয়ে তুই ভাগবি ভালো কথা, তুই আমার টাকা নিয়ে ভাগলি কেন? আঙ্কেল, এটা আপনি কি বললেন? গার্লফ্রেন্ড নিয়ে ভাগবে, এটা ভালো কথা হয় কিভাবে? না আমি বলছিলাম যে ভাগার দরকার কি, আমাকে বললে তো আমি যেচে পরে বিয়ে দিয়ে দিতাম। আঙ্কেল, আপনি তো আরেকটা ফাউল কথা বলতেছেন। আরেকটা মেয়ের সাথে আপনি বিয়ে দিয়ে দিবেন মানে? আপনি মুরব্বী মানুষ, আপনি জানেন না আমাদের বিয়ে ঠিক হয়ে আছে? আরেকটা মেয়ের সাথে আপনি কিভাবে বিয়ে দেন? আপনার টাকা নিয়ে ভাগছে না, খুব ভালো করছে। আমার ছেলে তোমাকে ছেড়ে আরেকটা মেয়েকে নিয়ে ভেগে গিয়েছে না, সেটাও খুব ভালো করেছে। এরকম ছোট লোক ফ্যামিলির সাথে আমি আর এক মুহূর্ত নাই বাবা। তুমি আরেকটা নতুন ছেলে দেখো, আমি অন্য একটা ছেলেকে বিয়ে করব, রিজভিকে আমি আর বিয়ে করব না। তাহলে আমাদের আংটিটা দিয়ে দাও। মানে ওই যে এনগেজমেন্টের আংটিটা, হীরের আংটি তো 12 লাখ টাকা দাম, দিয়ে দাও। ওইটাও দিয়ে দিতে হবে, দিয়ে দিবে এখনই। আমাদের জিনিস ফেরত দেন। দেন। আপনাদের জিনিসপত্র তো ব্যবহার করে ফেলেছি। আমার মেয়েও এটা ব্যবহার করে ফেলেছে। হ্যাঁ, ব্যবহার হয়ে গেছে। সদরাত বাবা, চলো। নীলা, নীলা, হীরার আংটিটা 12 লাখ টাকা দাও। আমার 2 কোটি। দাদা ভালো আছেন? দাদা এটা রাখেন, আমার জন্য দোয়া করেন। 3 দিন ধরে খুঁজতেছি, বুঝছেন, খুঁজে পাচ্ছি না। নাম হচ্ছে রিজভি। দেখতে কেমন? দেখতে দেখতে খুব হ্যান্ডসাম, একেবারে লম্বা, চুলগুলো না খুব স্টাইল করে ব্যাক ব্রাশ করে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নায়কের মতো দেখতে। তাই একদম ফালতু কথা বলবে। তুমি এর আগে একবার একজনকে এরকম নায়কের উদাহরণ দিয়েছো, সেই লোক আমাদেরকে নায়ক জাফর ইকবালের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেখানে গিয়ে কি হলো? সেখানে গিয়ে যে লোকটাকে আমরা দেখলাম তার সাথে তো আমি আমার রোগীর ছাড়াটাই মিলাতে পারলাম না, বেকায়দায় পড়ে গেলাম। কি জন্য বলছিলাম, আপনি কি এরকম সুদর্শন নায়কের মতো নাম রিজভি চেনেন কাউকে? জি না। মহা মুশকিল, লাইসেন্সই তো বাঁচাতে পারবো না। ডাক্তারি ছেড়ে তো একেবারে বিয়ে হয়ে গেলাম, গোয়েন্দাগিরি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্যাসেঞ্জার আছে, আমি যাবো না। না না, আমি কোথাও যাব না। আপনার জন্য একটা গিফট আছে, এই নিন। দোয়া করবেন আমার জন্য, আমার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। চলো নায়িকা, সরি লিজা, চল। আমরা নামেন। কেন? আমি আর রিক্সা চালাবো না। আরে কি বলে, তোমাকে না সারাদিনের জন্য ভাড়া করলাম। আমরা একটা মানুষকে খুঁজছি, নাম রিজভি, ওকে তো আমাদের পেতে হবে। আপনারা আর খোঁজ দেবে না, আমি পেয়ে গেছি। কোথায় রিজভি, কোথায়? আর আপনার লোকরা কে খোঁজে? আমি আসল জিনিস পেয়ে গেছি। কি আসল জিনিস? কি? এই যে টাকা পাইছি, আমি এখানকার থেকে রিক্সা চালাবো না, এখানকার থেকে আমি ব্যবসা করবো। নামেন নামেন। এই ভদ্রভাবে নামতে বলবা। নামেন, যাও। এত একটা লিজা, সবাই তো সবকিছু পেয়ে গেল, আমরা তো রিজভিকে পাইলাম না। চলেন স্যার, আমরা খুঁজি।
বাবা বাবা কি হয়েছে তোমার বাবা? কিসের তোমার টাকা টাকা করতেছো? আরে কিসের টাকা মানে এই যে আমার টাকার ব্যাগ, এই আমার টাকা কই, আমার টাকা কই, আমার টাকা খালি করে ফেলাইছে আমার ব্যাগ। এরকম করতেছো কেন? টাকা কোন নিছে নাকি? দাঁড়াও আমার জিজ্ঞেস করতে দাও। বাবা তুই তো নিশ্চয়ই তোর আব্বার টাকা নেস নাই, তাই না? আমি নিছি মা, বাবার সব টাকা আমি নিয়ে গেছি। সব টাকা নিলে আমার টাকা কই? 2 কোটি টাকা আমার টাকা দে। তোমার সব টাকা আমি বিলাই দিছি বাবা। আমার টাকা বলে বিলাই দিছে? তুই কার বিলাইছ? যার যার টাকা তুমি মাইরা খাইছো তাদের তো খুঁজে পাই নাই, এই জন্য রাস্তার ফকির মিসকিনদের মাঝে টাকা সব বিলাই দিছি। তুমি তোর বলার কথা, সে আমার টাকা করে বিস্কিট দিয়া তা করে বড় লোক করে দিছে, আরে রাস্তার ফকিরে বানাইয়া দিছে। এরকম করতেছো কেন বাবা? তুমি এরকম করতেছো কেন? আমি চেষ্টা করতেছি তোমার পাপ কমানোর। আমি চ্যালেঞ্জ দিছি 7 দিনের মধ্যে তোমাদের পাপ সব খালি করে দিব আমি। আরে তুই তো আমার পুরো বাড়ি খালি করে দিছস, তুই আর কি খালি করবি? বাড়ি খালি করছি কিন্তু বাড়িটা তো আছে, আর বাড়িটা যেহেতু আমার নামে লিখে দিছো বাবা, আমি চিন্তা করছি বাড়িটা এতিমখানার নামে লিখে দিব। শুনছো, আমার মাথার ছাদ খায়া নিতে চায়। চল আমি বাড়ি বানাবো। হ্যাঁ পাইছস কি তুই? আমার বাড়ি মাথার ছাদ শেষ হয়ে গেল। আরে যা হয়ে গেছে, ছাড়ো ছাড়ো, এখন সব বলে লাভ কি? যা করছে ভালোর জন্য করছে। বাবা খুব ভালো কাজ করছস, পাপ কমাই দিছস, ভালো করছস। ঠিক মা আছে, তুমি জেনে খুশি হবা, তোমার পাপ কমাই দিছি। আমার পাপ কমাই দিছে। তোমার গয়নাগাটি যা আছে ওইগুলো আমি বিলাই দিছি। হ্যাঁ আমার গয়নাগাটি তুই নিয়ে টাকার সাথে গয়নাগাটি সব নিয়ে গেছি। শিওর 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 শিওর। মা 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 কি ওকে নিয়ে বাবা? এই আর তো সামনে দিকে মা 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 ও মা মা। লিজা, রিজবির চেহারাটাই ভুলে যাচ্ছি জানো। স্যার সে কখন থেকে হাঁটতেছি, পায়ে ব্যথা করতেছে, আর কত হাঁটবো স্যার? আচ্ছা রিজবিকে কি আমরা খুঁজে পাবো না? আপনি একটা রিকশায় খুঁজে বের করতে পারলেন না, আর আসছেন রিজবিকে খুঁজে বের। এই তুমিও তো আমার সাথে আছো, তুমি কোনো রিকশা খুঁজে পেয়েছো? একদম বেশি কথা বলবে না, হাঁটো। হ্যালো হ্যালো ইমরান ভাইয়া, তোমার সাথে আমার একটু জরুরি কিছু কথা আছে, তুমি কি দেখা করতে পারবা? আরে বলে কি, অবশ্যই পারবো। কালকে সন্ধ্যা 7টায় লেক ড্রাইভ ফুড কর্নারে। ওকে, দেখা হবে, অসুবিধা কি? আর ফোনটা কাইটে দিল। আর একটু কথা বলে কি এমনটা ক্ষতি হয়ে যেত, আমরা দেখতেই পারে না। যাই হোক, সন্ধ্যা 7টা। মুস্তামুস্তি করতেছিস কেন? সোজা বস। আবার ফুল হাতায়, সোজা বস। আসতেছে আসতেছে, ওই আসতেছে বন্ধু, আসতেছে আসতেছে আসতেছে। ব্যাট খাইস না, হাসি বন্ধ, স্মার্ট। আরে চলে আসছো, মানে তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? তুমি আমাকে বলতে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। কি কষ্ট এগুলো? তুই কি রেন্টে কারের বিজনেস করস? গাড়ি পাঠাবি কেন? না না, ইটস ওকে। আনকালচারড আনসোশাল, বসতে বল। ও হ্যাঁ, বসো না, বসো। বড়দের বাচ্চা তোর চেয়ার না, ওর চেয়ার আগায় দে। এটা তো আমার চেয়ার,
তো ওটাতে বসো। ফুলকে খাওয়ার জন্য আনছস? তাহলে চাপা যাবে খা। ছাগলের বাচ্চা ছাগলের মতো ফুল না খায় ফুলটা নীলারে দে। গিফট ফর ইউ। থ্যাংক ইউ। কিন্তু ফুল কেন? বল আমি জানি এই ফুল তোমার পছন্দ, এই জন্য নিয়ে আসছি। রিজভি জানে ফুল। বেকুবের বাচ্চা, তুই আমার কথা না কইয়া নিজের কথা ক। আমি জানি যে তোমার এই ফুল খুব পছন্দ, তাই নিয়ে আসছি। ও তাই? তা তুমি আমার সম্পর্কে আর কি কি জানো? আমি জানি তোমার কি কালার পছন্দ। রিজভি জানে তোমার। আরে বেকুব, এই তুমি বারবার রিজভির নাম নিচ্ছ কেন? সরি, মানে আমি জানি যে তোমার কি কি পছন্দ। তোমার ব্ল্যাক কালার বেশি পছন্দ, কিন্তু পিঙ্ক ড্রেস পরতে পছন্দ করো। আমি জানি যে তোমার ব্ল্যাক পছন্দ, আর ড্রেসের মধ্যে তুমি পিঙ্ক কালার খুব বেশি পছন্দ করো। এই যে তোমার চয়েস, আমিও পিঙ্ক কালার শার্ট পরে আসছি। তুমি স্ট্রবেরি চকলেট বেশি পছন্দ করো। তুমি স্ট্রবেরি কি? আরে এইভাবে করলে তো ধরা পড়ে যাবি। স্ট্রবেরি চকলেট বুঝি নাই, আবার বল। আরে বলদের বাচ্চা, এইভাবে করলে ধরা পড়ে যাবি। স্ট্রবেরি চকলেট চকলেট চকলেট। তোমার তো স্ট্রবেরি চকলেট আইসক্রিম এগুলো পছন্দ। আরও পছন্দ সেটা হলো ফুচকা। আমি কিন্তু আরও একটা জানি তোমার পছন্দ। সেটা হলো তুমি এখনো বইয়ের পাতায় পাতায় ফুলের পাপড়ি জমাও। সেটা হলো তুমি কিন্তু বইয়ের পাতায় ভাজে ভাজে মানে ফুলের পাপড়ি জমাতে খুব পছন্দ করো। এটা আমি জানি। বাহ, আমি তো খুব সারপ্রাইজড হলাম। মানে এইটা কিন্তু আমি ছাড়া রিজভি ছাড়া কেউ জানে না। হ্যালো, শুনতে পাইতেছিস বন্ধু? আরে গাদার বাচ্চা, বলতে ওসে কি আর বলতেছিস কি? কারোর সাথে কথা বলতেছো তুমি? আরে না, কথা বলবো কেন? আমি তো গান শুনতেছি। আমি সবসময় গান শুনতে পছন্দ করি, এখন মানে সবসময় কানে থাকে। যাই হোক, তুমি কি খাবো, উইস্কি না টাকি? সরি, মুখ ফুসকে বের হয়ে গেছে। মানে তুমি কি খাবো বলো না, আমি অর্ডার করি। আচ্ছা আমি এসে অর্ডার করতেছি। আমি একটু রেস্টরুম হয়ে আসি। ওকে, আসতেছি। শালা, তোর এটা কিচ্ছু হবে না। তোর মতো ছাগল আমি আমার জিন্দেগিতে দেখিনি। আরে আমি কি করবো? আমি কি জিন্দিগিতে কোনো মেয়ে নিয়ে ডেটিং আসছিলাম নাকি? তাই একটু নার্ভাস হয়ে গেছিলাম। মেয়ে মানুষ পড়াইতে হবে না, তুই একটা ছাগল বসে বসে পাতা খা। তুই যা শুরু করছো যে কোনো সময় ধরা পড়ে যাবো। আমি যেইভাবে বলবো ঠিক এইভাবে তুই নীলার সাথে কথা বলবি, নাহলে জিন্দেগিতে নীলারে পাবি না। হ্যাঁ, তুমি এখানে? এটা তো আমার কোয়েশ্চেন। তুমি এখানে ফোন কানে নিয়ে কি করো? মোবাইলে কথা বলি। কার সাথে কথা বলো তুমি? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। তোমার কোনো সমস্যা আছে? গার্লফ্রেন্ড কোত্থেকে আসলে? এটা আমার গার্লফ্রেন্ড হইছে। এই যে আমার গার্লফ্রেন্ড, এই যে আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আর হচ্ছে আমার এক্স, কি নাম তোমার? নীলা। আর হচ্ছে আমার প্রেজেন্ট, আমার একদম জান। হাই, কি সমস্যা আপনার? ফাইজে পাইছেন নাকি? টিকটক ভিডিও বানান? অসভ্য। এটা তোমার গার্লফ্রেন্ড? তোমাকে থাপ্পড় মারলো কেন? চিনতে পার? তোমার এখানে আসার দরকারটা ছিল কি? আমার গার্লফ্রেন্ড তোমাকে দেখে সে জেলাস হয়ে গেছে, রাগ করে আমাকে চড় মারছে। ও এখন গার্লফ্রেন্ডের চিন্তা না? ঠিক আছে, আমি ইমরানের সাথে অন্য একটা ব্যাপারে কথা বলতে আসছিলাম, কিন্তু এখন আমি ডিসিশন নিয়ে ফেলছি আমি ইমরানকেই বিয়ে করব, কারণ ও আমার জন্য পারফেক্ট, ও আমার জন্য ঠিকঠাক। কালকে বিয়ে করব। কালকে তোমার ওই যে গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যত গোষ্ঠী আছে সবাই নিয়ে চলে আসো, বিয়ে খায় যায়। বিয়ে আমি ইমরান রে করব। আর ফোন দিতেছিস কেন? প্রেম করতে হবে না, বিয়ে ঠিক হয়ে গেছে তোর। দারুণ সাথে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। শেষবারের মতো একটু নীলাকে দেখেই যাই।
করতেছো? তোমাকে শেষবারের মতো দেখতে মানে এই রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম আর কি। বাসায় যাচ্ছিলা, রাস্তা দিয়ে যাবা, তুমি আমার বাসার গেটের উপরে কি করতেছো? আমার মানিব্যাগটা বাতাসে উড়ে এসে ভিতরে পড়ছে, ওটা নিতে আসছিলাম। মানিব্যাগ বাতাসে উড়ে আসে কিভাবে? আরে মানিব্যাগের ভিতরে একটা কাগজ ছিল, সেটা উড়ে এসে পড়ছে। তুমি এখান থেকে যাবা? তুমি কি ভুলে গেছো তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে? তুমি কেন আমার বাসায় উকি ঝুঁকি মারতেছো? আসছিলাম তোমাকে দেখতে শেষবারের মতো, এখানে আসাটাই আমার ভুল হয়েছে, চলে যাচ্ছি। নামতেছো কেন? নামো। আরে নামতে তো পারতেছি না। যেভাবে উঠছো সেইভাবে নামবা। উঠছিলাম তো আবেগে পরে উঠছিলাম, এখন তো নামতে পারতেছি না। তুমি মরো। না বললে মরবো। এগুলো কি কি গেট বানায় রাখছো? এগুলা মানুষের মারার একটা বুদ্ধি। ভাই আপনি কোন পক্ষের, বউ পক্ষ না বর পক্ষ? আমি উভয় পক্ষ। উভয় পক্ষ মানে? উভয় পক্ষ মানে কি আপনার বুঝতে হবে? খাইতে আসছেন, খান মিয়া, বেশি কথা বলেন। দেন গরুর মাংস বাড়ি দেন। নেন। এই ভাই কে আছেন এখানে? আরে এখানে তো মাংস নাই, শুধু হাড্ডি আর ঝোল। দেন গরুর মাংস দেন, একটু গরম করে দিয়েন। একটু বোরহানি ঢেলে দে। আর গরুর মাংস আসুক পরে পরে। হাই, তোমার কি লজ্জা করে না গার্লফ্রেন্ডের বিয়েতে বিয়ে খাইতে চলে আসছো? লজ্জা করবে কেন? তুমি তো দাওয়াত দিছো। আমি রাগের মাথায় দাওয়াত দিছি তাই বলে তুমি সত্যি সত্যি বেহার মতো বিয়ে খাইতে চলে আসবা? আসছি, খাইয়া যাই, কি করবো? উঠো। তুমি এখনো বসে আছো কেন? উঠো, উঠো। আরে আপনারা উঠলেন কেন? আপনারা বসেন, আমি ওকে উঠতে বলছি। আই উঠো, যাও। তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। তোমাদের দেখছো কি? এখন আমি যে কি করব? আমি কিন্তু সিন ক্রিয়েট করবো, এখন খুন খারাপ হয়ে যাবে। উঠো। উনি তো ভারী বেয়াদব, উনি আমাদের এখানকার গেস্ট, ওনার সাথে আপনি এই ধরনের ব্যবহার করতেছেন। এই আপনি সবকিছুর মধ্যে নাক গলান কেন? আপনি জানেন ঘটনা কি? মাঝখান থেকে একটা কথা বলে বসেন। খাইতে আসেন, খান্ডা মিয়া। তোমাকে উঠতে বলছি, এখন উঠবা কিন্তু। খাওয়াটা শেষ করে উঠতেছি, যাও। খাওয়া খাইতে হবে না, যাও। কত বড় বেহায়া আসে খাইতে বসে গেছে। ওরে বাবা, তার আবার গরম গরুর মাংস লাগবে। আপনারা খান। ওহ লিজা, কি করব আমি এখন? এই পেশেন্ট বেটা তো আমার জিনা হারাম করে দিচ্ছে। এখন তো মনে হচ্ছে 7 দিনের ভিতরে আমি নিজেই মারা যাবো। কোথায় খুঁজবো আমি বেটাকে? কোথায় খুঁজবো? ও ভাই, রিজবি নামের কাউকে চেনেন? স্যার, স্যার, স্যার তাড়াতাড়ি আসেন। স্যার, এই কি হয়েছে? কি স্যার রিজবি। রিজবি? আরে আপনাকে তো আমরা 3 দিন ধরে খুঁজছি। কেন? আমার রোগের কি নতুন কোনো চিকিৎসা পাওয়া গেছে? আপনার তো চিকিৎসারই দরকার নেই। সেটা তো জানি, কোনো চিকিৎসা আমার কাজ হবে না, তাহলে এখন খুঁজেন কেন? গুড নিউজ, আপনি মারা যাচ্ছেন না। কি? আপনি মারা যাচ্ছেন না। হয়েছে কি, ওই যে সেদিন আপনাকে ভুল রিপোর্ট দেখানো হয়েছিল, মানে দুজন পেশেন্টের নাম খুব কাছাকাছি, তো এই জন্যই ঝামেলাটা হয়েছে। আপনার রিপোর্ট একদম ঠিকঠাক আছে, আপনি পুরোপুরি সুস্থ। আপনি মারা যাচ্ছেন না। কি বলেন, সত্যি? আরে আপনি মারা যাচ্ছেন না তো। আপনার এই ভুল রিপোর্টের কারণে আমার লাইফের 12টা বেজে গেছে। আজকে আপনার খবর আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি মুন্সিরাবাদ নিবাসী জনাব ইমরান শিকদার পিতা মরহুম ইস্কান্দার মিয়া জনাব শরফত আলী সাহেবের একমাত্র কন্যা নীলার সাথে 2,20,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব রাখিলাম। বড় বাবা কবুল। এই বিয়ে বন্ধ করেন। কি ব্যাপার? তুমি এখানে কেন এসছো? আঙ্কেল,
এই বিয়ে বন্ধ করেন। নীলা, বিরাট একটা ভুল হচ্ছে। কিসের ভুল? কোনো ভুল বুঝাবুঝি নাই। যত তুমি এখান থেকে যাও। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব প্লিজ বিয়ে বন্ধ করেন। নীলা, একটু ডাক্তারের কথাটা শোনো। ডাক্তার সাহেব প্লিজ বলেন। বলছি শোনেন, উনি আসলে একদিন ফুড পয়জনিংয়ের কারণে আমার চেম্বারে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে আমরা কিছু টেস্ট করেছি। তারপরে রিপোর্ট দেখে আমি ওনাকে বলেছি যে ওনার ক্যান্সার হয়েছে, 7-8 দিনের বেশি বাঁচবে না। আসলে রিপোর্টটা ভুল ছিল জানেন। এই বোকা মেয়েটা সেই ভুল রিপোর্টটা আমার হাতে এনে দিয়েছিল। একদম কথা বলবেন, একদম না। হয়েছে কি, দুজন পেশেন্টের নাম প্রায় কাছাকাছি হয়ে যাওয়াতে বুঝতে পারেনি, নতুন। তারপর থেকে না ওনাকে আমি অনেক খুঁজেছি, অনেক, কিন্তু কোথাও পাইনি জানেন। আজকে লাকিলি পেয়ে গেছি, ওনাকে আমি সব বলে দিয়েছি। কিন্তু উনি আমাকে বললেন যে সে ভুল রিপোর্টের কারণে ওনার নাকি লাইফ একেবারে হেল হয়ে গেছে। ওনার গার্লফ্রেন্ডের নাকি অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। তো ওনার গার্লফ্রেন্ডের বিয়েটা যদি ঠেকাতে না পারি তাহলে উনি একদম আমাকে জানে মেরে ফেলবেন। প্লিজ আমাকে একটু বাঁচান প্লিজ। আমার ডাক্তারের লাইসেন্স বাতিল হয়ে যাবে প্লিজ। নীলা, সবই তো শুনলা, আর এই কারণে আমি চেয়েছিলাম তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলো। কিন্তু আমি এখন এটা চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। নীলা প্লিজ, আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে অলরেডি হারায় ফেলছো রিজভি। তুমি এখন আসছো ভালোবাসার দাবি নিয়ে, তাই না? কিসের ভালোবাসা তোমার? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাইলে এত বড় সত্যটা তুমি আমার কাছ থেকে গোপন করতে পারতা না। তোমার মৃত্যুর খবরটা যদি সত্যিও হতো, তারপরে তোমার শেষ দিনগুলো পর্যন্ত আমি তোমার পাশে থাকতাম। কিন্তু আজকে আমার বিয়ে হয়ে গেলে, এরপরে যদি আমি জানতাম যে 2 দিন পর তুমি মারা গেছো, তখন আমার কি হতো একটাবার ভাবছো? আমি নিজেকে কিভাবে সামলাতাম একটাবার ভাবছো? তুমি আমার কষ্টটা বুঝো নাই। তুমি তো আমাকে সত্যিকারে কখনো ভালোবাসো নাই। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আজকে আমার যেখানে বিয়ে হওয়ার কথা সেখানে বিয়ে হবে। নীলা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না, আমি তোমাকে সহ্য করতে পারতেছি না। তুমি প্লিজ এখান থেকে যাও। নীলা প্লিজ একটা সুযোগ দাও। তুমি এখান থেকে যাও। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। প্লিজ শেষবারের মতো কি আরেকটা বার একটু ভেবে দেখবেন প্লিজ। আসুন তো, আসুন। পড়েন তো, বিয়ে পড়ান। আপনি মুন্সিরাবাদ নিবাসী জনাব ইমরান শিকদার, পিতা মরহুম ইস্কান্দার শিকদার। কি ব্যাপার, তুমি এখানে আবার কাঁদতেছো কেন? কাঁদবো না তো কি করবো? আমার বিয়ে ভেঙে গেছে। কেন বিয়ে করে নাই? করে নাই মানে? আমি করি নাই। কেন? একজনকে ভালোবাসে আরেকজনকে বিয়ে কিভাবে করে? আর ভালোবাসা, তোমার ভালোবাসা দেখা হয়ে গেছে, আরেকটু হলে তো বিয়েই করে ফেলতা। আর তুমি এত বড় একটা সত্য আমার থেকে লুকাইছো। তো কি হয়েছে, তুমি বিয়ে করে ফেলবা? আর তুমি গার্লফ্রেন্ড নিয়ে বাবার টাকা পয়সা নিয়ে ভেঙে যাবা? কে বলছে এই কথা? আমি আমার বাবার টাকা পয়সা নিয়ে গরিবদের মাঝে বিলাই দিছি। আমি কোনো টার্লফ্রেন্ড রাখিনি। আর তুমি, আমি বললাম বলে তুমি বিয়ে করে ফেলবা? এই ভালোবাসা? তো বিয়ে কি করছি নাকি? চলে আসলাম তো। করতে ফেলতে আমি না আসলে। আসাও ভুল হয়েছে আমার এখন। কাজে কি আসছে না চলে গেছে? আছে মনে হয় উপরে। চলো বিয়ে করে ফেলি, এত সুন্দর করে বসাচ্ছ। আগে আর পরে চলে তো যেতে হবে, এত কিছু